আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো টুইটার মার্কেটিং পার্ট 1। এখানে আমরা শিখব হাউ টু ক্রিয়েট আ জি হচ্ছে প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট প্লাস টুইটার অ্যাকাউন্ট সেটআপ। সবাই কি দেখছি আমরা? How to create professional Twitter account, then Twitter account setup. তো টুইটারের জন্য আমাদের প্রথমে গুগলে সার্চ দিতে হবে টুইটার দিয়ে। ওকে, টুইটারে যাব প্রথমে twitter.com। আচ্ছা, তো আমাদের যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে পুরনো, যারা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছে, তারা সবসময় অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর যারা নতুন তারা সবসময় সাইন আপ করবেন। মানে যে সকল প্ল্যাটফর্মে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সেখানে গেলে আমাদের সাইন আপ করা লাগবে। সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো সব সমার্থক শব্দ। দেন সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাকে এখানে নেম দিতে বলবে। জয়ন্ত রয়, জয়ন্ত, আচ্ছা ঠিক আছে, জে জয়ন্ত, JOYANTO, জয়ন্ত রয়। আচ্ছা, দেন জয়ন্ত রয় ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন। 01936 বুঝি নেই, ডাবল 111 2। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইখানে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার ইউজ করতে পারেন, অথবা চাইলে ইউজ ইমেল ইনস্টেড এটাতে ক্লিক করলে আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসটাও দিতে পারেন। তবে ফোন দিয়ে করাটা একটু সেফ, সিকিউর। আচ্ছা, ফোন দিলাম। তারপরে জয়ন্ত রয় ভাইয়ের বার্থডে বলবেন, ফেব্রুয়ারি 1796। ওকে, ঠিক আছে, দিয়ে দিছি। তো এখানে আপনারা প্রথমে আপনাদের নাম দিবেন, দেন দিবেন আপনাদের ফোন নাম্বার, অথবা যারা ফোন নাম্বার ইউজ করতে চান না তারা সরাসরি ইউজ ইমেল ইনস্টেড এটাতে ক্লিক করলে আপনাদের ইমেল অ্যাড্রেস চাইবে। আচ্ছা, দেন আপনাদের বার্থ ডেট, জন্মদিন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এটা জাস্ট স্কিপ করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন আবার। আচ্ছা, এখানে দেখবেন আপনাদের যে তথ্যগুলো দিচ্ছেন তথ্য ঠিক আছে কিনা। জয়ন্ত রয়, ফোন নাম্বার, দেন ডেট অফ বার্থ, সাইন আপ। আচ্ছা, জয়ন্ত রয় ভাই আপনার ফোনে একটা কোড যাবে, চেক করেন, ভেরিফিকেশন কোড। 4 ডিজিটের, জি, 619194। আচ্ছা, 6 ডিজিটের একটা কোড যাবে, 6 ডিজিটের কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন, দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা জয়েন করতে হবে, আপনি ক্লাসের শেষে আমার কাছ থেকে নিয়ে নিন। আচ্ছা, আমি আপনার জিমেইলেও পাসওয়ার্ডটা সেভ করে রাখছি, তো আশা করি কোনো প্রবলেম হবে না। দেন জয়ন্ত রয় ভাইয়ের একটা ছবি নিব। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি। আপনি নিজের মতো করে একটা ছবি দিয়ে নিন পরে। আচ্ছা, একটু প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন, কারণ টুইটার কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হওয়া লাগবে। শুধু টুইটার না, আপনাদের যত অ্যাকাউন্টই হোক না কেন
সব অ্যাকাউন্ট আপনারা চাইবেন প্রফেশনাল করার জন্য। প্রফেশনাল করার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, এটা একটু ঘোলা হয়ে গেছে, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি। জয়ন্ত রায় ভাই, ছবি ছবি চেঞ্জ করে নেবেন আপনি। দেন নেক্সটে ক্লিক করলাম, দেন এখানে একটা বায়ো দিব। আচ্ছা, প্রফেশনাল ছবির ক্ষেত্রে আপনারা যেটা ইউজ করতে পারেন, যেমন আহ, আচ্ছা এইখানে দেখেন, এখানে আমি একটা ছবি ইউজ করছি, এরকম একটা ছবি ইউজ করতে পারেন। কম মানে আপনি যে একজন ফ্রিল্যান্সার এটা বোঝাতে হবে ছবিতে। দেন অথবা চাইলে আপনি দাঁড়ান আরেকটু দেখাই। আচ্ছা, তো এইখানে বায়ো, ইউর বায়ো মানে আপনার একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন। যেমন একটা শর্ট ডেসক্রিপশনে কি কি থাকতে পারে, প্রথমত আপনার নাম থাকবে, আপনার পরিচয় থাকবে, দেন এখানে জাস্ট কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন আই অ্যাম JOYANTO জয়ন্ত রয় as I am a professional digital marketer. ওকে, জয়ন্ত রয় ভাই, আপনি এরকম ভাবে আই এম জয়ন্ত রয় নিজের নাম দিবেন, দেন আপনার প্রফেশনাল, আপনি কোনটাতে প্রফেশনাল সেটা দিয়ে দিবেন। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড শপিফাই ড্রপ শিপার, চাইলে এটা দিতে পারেন, অথবা চাইলে দিতে পারেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড মার্কেটিং ম্যানেজার। দেন আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ওইটাও দেওয়া যায়, মার্কেটিং কনসালটেন্ট, কনসালটেন্ট। আচ্ছা, দেন কিছু হ্যাশট্যাগ দিবেন। কিছু হ্যাশট্যাগ বলতে দেওয়া যায় যেমন ফ্রিল্যান্সার, দেন দেওয়া যায় ডিজিটাল মার্কেটার, দেন দেওয়া যায় মানে 60 অক্ষরের মধ্যে, 60টা ক্যারেক্টারের মধ্যে যা যা দেওয়া যায় দিবেন। দেওয়া যায়, হ্যাঁ ড্রপশিপার দেওয়া যায়, দেন মার্কেটিং, মার্কেটিং কনসালটেন্ট, তারপরে দেওয়া যায় ড্রপশিপার, দেন দেওয়া যায় গুগল বা ফেসবুক অ্যাডস প্রো। ওকে, এইরকম জাস্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়া যায় SMM সোশ্যাল মিডিয়া মার্কেটার, এরকম এরকম জাস্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, নিজের সুন্দর একটা বায়ো লিখবেন। আমি জাস্ট এখানে নর্মাল একটা দিয়ে দিছি, আপনারা আপনাদের বায়োটাকে যত সুন্দর করতে পারেন, ওকে, 160 ক্যারেক্টারের মধ্যে যত সুন্দরভাবে বায়ো লিখতে পারবেন ততই বেটার হবে। দেন ক্লিক করলাম নেক্সটে। এইবার এখানে চাচ্ছে কি আমার ইন্টারেস্ট, মানে আমি যে আপনি যে সাপোজ ফেসবুক চালান, ফেসবুকে যখন আপনি প্রথম অ্যাকাউন্ট খোলেন তখন কি আপনার নিউজ ফিড থাকে? একজন জানাবেন আমাকে, তখন কি আপনাদের নিউজ ফিড থাকে? থাকে না। নিউজ ফিডটা মূলত কখন হয়? যখন আমাদের ফ্রেন্ড বাড়ে, আমাদের ফ্রেন্ড বাড়ার সাথে সাথে আমাদের নিউজ ফিড তৈরি হয়। তো সেম ভাবে এরকম টুইটারে আমাদের নিউজ ফিডটা কিভাবে তৈরি হবে? আমাদের ইন্টারেস্টেড এর উপরে ভিত্তি করে। আমাদের ইন্টারেস্টেড কি কি থাকতে পারে? একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ইন্টারেস্ট কি থাকতে পারে? আপনি টুইটার মার্কেট প্লেসে কেন আসবেন? একজন আমাকে বলবেন। একজন বলবেন। জি। সেলিং গুডস না, সেলিং সার্ভিস হতে পারে, কারণ আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে বলছি, সেলিং সার্ভিস হতে পারে এটা। আর সেলিং সার্ভিস, সার্ভিসটা আপনি কাদের কাছে সেল করবেন? ডিরেক্টর জেনারেল, অথবা এখানে চাইলে আপনি দিতে পারেন
যেমন আমি কাদের কাদের অ্যাডস করব। রেস্টুরেন্ট, যারা রেস্টুরেন্ট ওনার আছে, এরকম কিছু আছে কিনা দেখি। RESTURENT, রেস্টুরেন্ট নাই। বিজনেস, বিজনেস ওনার, আচ্ছা বিজনেসম্যান, যারা বিজনেসম্যান আছে তাদের আমার সার্ভিস প্রয়োজন হতে পারে। তারপরে ফাইবার, দেন হতে পারে সেটা আপওয়ার্ক, দেন হতে পারে সেটা লিঙ্কডইন, তারপরে হতে পারে ওপেন টু ওয়ার্ক। ওপেন টু ওয়ার্ক একটা জনপ্রিয় হ্যাশট্যাগ, এটা মূলত ফ্রিল্যান্সাররা ইউজ করে। তারপরে হতে পারে আপনার গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক, দেন হতে পারে শপিফাই। আবার শপিফাই আরো কিছু দেওয়া যায়, শপিফাই প্রমোশন, শপিফাই ডেভেলপার। যদি আপনি একজন শপিফাই সাইট ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি চাইলে শপিফাই ডেভেলপার হিসেবে এখানে দিতে পারেন। দেন ওয়ার্ডপ্রেস, মানে আপনি যে কাজটাতে বেশি পারেন, বেশি ভালো, সেটা দেওয়ার চেষ্টা করবেন। SMM, দেন SEM, আচ্ছা SEM নাই। সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন, জি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO। দেন হতে পারে সেটা, আর কি কি হতে পারে আপনাদের থেকে আইডিয়া নিতে যাচ্ছি, বলেন। জেনারেল নিউজ, এটা আমাদের প্রয়োজন। পলিটিক্স, আমরা যেটা ফ্রিল্যান্সার আছি, ফ্রিল্যান্সিং এর এই যে রিসেন্টলি দেখেন ইউএস এর যে নির্বাচন ছিল, এই নির্বাচনের কারণেই কিন্তু মূলত ফেসবুকের এই প্রবলেমটা দেখা দিছে। ফেসবুক করছে কি, তাদের এআই সিস্টেম যেটা রয়েছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটাকে কাজে লাগাই দিছে। যেই কারণে খুব ক্ষুদ্র একটা ভুল হলো, সে তার পুরোপুরি বোঝে না যে এক্স্যাক্টলি আমি কি চাচ্ছি, আমি কি দিতে চাচ্ছি, সে কিন্তু সুন্দর মতো করে ডিসেবল করে দিচ্ছে। তো পলিটিক্স সম্পর্কে আমাদের জানা লাগবে, দেন হিস্ট্রি জানতে পারি, ওয়েদার জানতে পারি, দেন আরো যা যা আছে বিজনেস এন্ড ফিনান্স, এটা তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ইউএস নিউজ, ওয়ার্ল্ড নিউজ, টেকনোলজি, সায়েন্স, দেন স্পোর্টস, স্পোর্টসও আপনারা নিতে পারেন, অলিম্পিক, ইউএফসি, দেন এগুলোই। দেন মিউজিক, মিউজিক যদিও আমাদের তেমন প্রয়োজন হয় না, তারপর আপনি চাইলে এটা নিতে পারেন। দেন এন্টারটেইনমেন্ট, ফ্রিল্যান্সারদের জীবনীটা খুবই কম, তারপর এটা নিতে পারেন। আচ্ছা, এন্টারটেইনমেন্টের ডিজিটাল ক্রিয়েটরসটা নিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যারা ডিজিটাল ক্রিয়েটর, মানে ইউটিউবে ব্লগিং করে যারা, তাদেরও কিন্তু আমাদের সার্ভিসটা প্রয়োজন হয়, গুগল অ্যাডস প্রয়োজন হয় তাদের। দেন লাইফস্টাইল, ট্রাভেল, ফিটনেস, ওয়েলনেস, ফ্যাশন অ্যান্ড বিউটি, লাইফস্টাইল, পার্সোনালিটি, ফুড। তারপরে আর্টস অ্যান্ড কালচারে এটা তেমন প্রয়োজন হয় না। গভর্নমেন্ট অফিসিয়াল এজেন্সিজ, নন প্রফিটস। আচ্ছা, তো আপনারা নিজেদের মতো করে ইন্টারেস্ট এখান থেকে নিতে পারেন, যেমন আরো যা যা থাকে। টুইটার, টুইটার লাগবে, ফেসবুকই দেই, ফেসবুক, দেন ফেসবুক। আচ্ছা, এখানে আরেকটা আছে, ফেসবুক ডিসেবলড মি, একটা হ্যাশট্যাগ রিসেন্টলি এরকম হয়েছে। আচ্ছা, ফেসবুক মেসেঞ্জার, দেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস আনলিমিটেড ইউজ করতে পারেন।
ফেসবুক অ্যাড সাকসেস, মানে আপনার যতটুকু প্রয়োজন আপনি নিজের মতো করে সবচেয়ে বেটার গুলা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার সাপোজ আপনার 1000টা ফ্রেন্ড আছে, কিন্তু আপনার বিপদে কেউ আগে আসতেছে না, তাহলে কি ওই 1000টা ফ্রেন্ডের কোনো দাম আছে? এক্স্যাক্টলি এখানেও সেম ওইরকম। আপনি 10টা চুজ করবেন, সবচেয়ে বেটার যে 10টা আপনার প্রয়োজন, যাতে 10টাই আপনার কাজে লাগে, 10টা থেকে 9টা কাজে লাগে। আচ্ছা, তো আমি চুজ করে নিছি ইন্টারেস্ট। ইন্টারেস্ট চুজ করে নেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো আমি এতক্ষণ যে সকল ইন্টারেস্ট গুলা চুজ করছি, ওকে, এই ইন্টারেস্টের উপরে ভিত্তি করে টুইটার আমাকে কিছু অপশন শো করছে। যেমন এখানে ওপেন টু ওয়ার্ক একটা কিওয়ার্ড আমি ইউজ করছি। ওপেন টু ওয়ার্ক, সে কিন্তু এই কিওয়ার্ডটি ইউজ করছে, আমি চাইলে তাকে ফলো করতে পারি। সে একজন ইউএক্স ডিজাইনার, ওকে। দেন ওপেন টু ওয়ার্ক এই যে আরেকজন ইউজ করছে ওপেন টু ওয়ার্ক, এনারা সবাই ফ্রিল্যান্সার হয়তো। তো আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন, ওকে, এদেরকে ফলো করতে পারেন। দেন এখানে মার্কেট প্লেস রয়েছে, ফাইবার মার্কেট প্লেস রয়েছে, ফাইবার সাপোর্ট, দেন ফেসবুক অ্যাপ রয়েছে, আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন। আচ্ছা, দেন আমরা এগুলো এই যে এনাদেরকে ফলো করা হয়ে গেছে। দেন বিজনেসম্যান এদেরকে ফলো করতে পারি। এর পাশাপাশি লিঙ্কডইন, তারপরে আপওয়ার্ক, আপওয়ার্ক হেল্প, ফাইবার সাপোর্ট, ফাইবার, ফাইবার প্রমোট ফাইবার কি, এগুলা ভুয়া জিনিস, এগুলো প্রয়োজন হবে না আমাদের। আচ্ছা, তারপরে ফেসবুক অ্যাপ, ফেসবুক এআই যেটার কথা বললাম একটু আগে। আচ্ছা, তারপর আছে ফেসবুক ডিজাইন, দেন গ্ল্যামার, ফ্যাশন এন্ড বিউটি, এগুলা আপনারা চাইলে নিতে পারেন। মানে আমাদের যা যা দরকার, আমাদের দরকার কি তথ্য। যেমন ফাইবার যদি কোনো একটা আপডেট আনে, ফাইবার তো অবশ্যই সেটা টুইটারে, লিঙ্কডইনে পোস্ট করবে, ইনস্টাগ্রামে পোস্ট করবে, যাতে আমরা আপডেটটা আগে পেয়ে যাই। আমাদেরকে এই কারণে অ্যাড থাকা লাগবে। ফোর বেজ, এটার সাথে নিতে পারেন। আচ্ছা, দেন 14 জনকে ফলো করা হয়ে গেছে। এবার আমরা ফলো 14 এখানে ক্লিক করব। দেন টার্ন অন নোটিফিকেশন, যদি আপনার কম্পিউটার নোটিফিকেশন আসবে কিনা এটা। অ্যালাউ নোটিফিকেশন, অ্যালাউ। এই যে আমি কিন্তু টুইটার অ্যাকাউন্টের ওভারভিউতে চলে আসছি, ওকে। আচ্ছা, তো এবার টুইটার অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি চাইলে সুন্দর মতো এখান থেকে একটা পোস্ট করে দিতে পারেন। কি পোস্ট করতে পারেন? পোস্ট করতে পারেন আপনার বায়োটাই, আপনি চাইলে পোস্ট করতে পারেন। আমরা আপনার বায়োতে যাব। বায়োতে যাওয়ার পরে সুন্দর মতো ফুল বায়োটা নিব। নেওয়ার পরে টুইটারের ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এখানে দিব। এই যে দেওয়ার পরে আপনি সবচেয়ে বেটার হবে যেটা, হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক, ডান, ওকে। এভরিওয়ান ক্যান রিপ্লে, আপনি চাইলে এখান থেকে এটা পার্সোনালাইজ করতে পারেন। ফিফো যাদেরকে, যে আপনাকে ফলো করতেছে শুধু তারাই রিপ্লাই করতে পারবে। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে কিছু ইমেজ অ্যাড করতে পারেন। যেমন আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। ওপেন টু ওয়ার্ক। আচ্ছা, একটা ইমেজ আমি ক্যানভা থেকে বানিয়ে নিচ্ছি, ক্যানভা থেকে বানিয়ে দিচ্ছি। ক্যানভা, ক্যানভাতে যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে দেখি টুইটারের কোনো সাইজ রয়েছে কিনা। টুইটার, আচ্ছা টুইটার পোস্ট, এই যে টুইটার পোস্টের সাইজ কত, 1600 বাই 900 পিক্সেল। এইবার এখানে আমি যেটা লিখতে পারি, জাস্ট আপনারা একটা পোস্ট ডিজাইন করবেন, পোস্ট ডিজাইন করে সেটা দিয়ে দিবেন। এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিই। সার্চ ফর ওয়ার্ক,
আচ্ছা, এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিই, সবচেয়ে বেটার হবে যেটা সেইরকম একটা টেমপ্লেট নিয়ে নিই, অথবা চাইলে নিজেদের মতো করে আপনার পার্সোনালাইজ ডিজাইন করতে পারেন। আচ্ছা, এখানে ওয়ার্কিং ফ্রম হোম এটা দিচ্ছি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, দেন এখানে দিতে পারেন, এটা সরাই দিচ্ছি, get the get the best quality work from, দেন আপনি চাইলে আপনার এখানে আপনার ইউজার নেমটা ইউজ করতে পারেন। যেমন জয়ন্ত রয় ভাইয়ের ইউজার নেম আমরা এখনো করিনি, তো আমি আপাতত জয়ন্ত রয় দিয়ে দিচ্ছি, JOYANTO, জয়ন্ত রয়। এটা দেওয়ার পরে এখানে আপনারা চাইলে দিতে পারেন, টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ সাব হেডিং, এখানে দিতে পারি হ্যাঁ professional, then add a headline, digital marketer. I'm a professional digital marketer, এটা দেওয়ার পরে দেন একটা আবার একটা হেডিং নিয়ে দিতে পারেন হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক। এবার এটাকে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে নিজের মতো করে ডিজাইন করতে পারেন। আমি একটু আলাদা একটা নিয়ে নিই, যেমন ওয়ার্কআউটটা নেওয়া যায়। ওয়ার্কআউট স্ল্যাশ কন্ট্রোল ভি, আচ্ছা, ওপেন টু ওয়ার্ক। এবার এটাকে চাইলে আরেকটু ডিজাইন করতে পারি, আমরা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারি, এটা একটু ভালো দেখাচ্ছে। দেন একটা টেক্সট ফন্ট চেঞ্জ করব, ফন্ট আচ্ছা, ওপেন টু ওয়ার্ক একটু স্পেস দেই হালকা হালকা, গুড, ওপেন টু ওয়ার্ক। অথবা চাইলে আপনারা ওপেন এর পরে একটা আন্ডারস্কোর, দেন টু এর পরে একটা আন্ডারস্কোর, যাতে মানুষ পড়ে বুঝতে পারে। ওপেন টু ওয়ার্ক দিয়ে দিছি। জয়ন্ত ভাই, আপনি চাইলে এইখানে নিজে একটা ছবি দিতে পারেন পরে, আমি আপাতত ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, দেন ওকে। আচ্ছা, এইবার যাব জয়ন্ত রায় ভাই টুইটার অ্যাকাউন্টে, দেন একটা ছবি অ্যাড করব। ডিজিটাল মার্কেটার, হাই, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওপেন টু ওয়ার্ক, মানে আমি কাজ পাওয়ার জন্য রেডি আছি। দেন আপনি চাইলে ছবিতে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, বা চাইলে কাউকে ট্যাগ করতে পারেন। দেন এখান থেকে চাইলে আপনি কিছু ইমোজ বা রিয়েক্ট ইউজ করতে পারেন। এখান থেকে আপনি প্রফেশনাল কিছু করতে পারেন, যেমন এই যে এখান থেকে
এই যে এটা ইউজ করতে পারেন, ল্যাপটপ সামনে যেটা আছে। আচ্ছা, হয়ে গেছে। এই যে দিয়ে দিছি, দেওয়ার পরে এবার আপনার চাইলে পোস্ট, এটা হলো আপনার পোস্ট শিডিউল, যদি পরে পোস্ট করতে চান তাহলে এটা ইউজ করবেন। আর আমরা যেহেতু এখন পোস্ট করব, আমাদের পোস্ট রেডি আছে, আরেকবার দেখে নিই। I am Jayantara. I am a professional digital marketer and marketing consultant. দেন আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করছি, দেওয়ার পরে ওপেন টু ওয়ার্ক লিখে আমরা টুইট করে দিছি। ওকে, গুড, আমাদের টুইটার অ্যাকাউন্ট পোস্ট করা হয়ে গেছে। তো এইবার জাস্ট পোস্ট করলে হবে না, টুইটার অ্যাকাউন্টটাকে সেট আপও করা লাগবে। ওকে, এই যে দেখেন আমরা এতক্ষণ যাদেরকে ফলো করছি, আমরা ফাইবার সাপোর্টকে ফলো করছি, লিঙ্কডইনকে ফলো করছি, বিজনেসম্যান ফলো করছি, তাদের পোস্ট কিন্তু আমাদের এখানে শো করতেছে। ওকে, এটা ফেসবুক নিউজ ফিডের মতো অনেকটা। আচ্ছা, দেন বর্তমানে চাইলে ট্রেন্ডস ফর ইউ, এখানে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, ঢাকা, যে সকল কিওয়ার্ড গুলা আপনার বর্তমানে ট্রেন্ডিং সেগুলো এখানে শো করতেছে। ওকে, এবার অ্যাকাউন্টটাকে আমরা সেটিং করব। তো প্রোফাইলে আমরা যা যা দেওয়া দিছি, যদি আপনার প্রোফাইল এডিট করার প্রয়োজন হয় আপনারা চাইলে এখান থেকে প্রোফাইল এডিট করতে পারেন। আমি একটা জয়ন্ত রায় ভাইয়ের এখানে এটা অ্যাড করে দিচ্ছি। এটা হলো কভার ইমেজ। ওকে, কভার ইমেজটা আপনারা অ্যাড করে নেবেন। কভার ইমেজের সাইজটা আমি দিয়ে দিব গ্রুপে। ওপেন টু ওয়ার্ক, অ্যাপ্লাই। আচ্ছা, এখান থেকে আপনি আপনার লোকেশন দিয়ে দিবেন। জয়ন্ত রায় ভাই, লোকেশন বলেন। খুলনা, দেন যশোর। আচ্ছা, এমন কিছু ইউজ করবেন যেটা আসলে চিনবে মানুষ। দেন এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, যদি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটার লিংক দিতে পারেন, বা আপনার ফাইবার অ্যাকাউন্টের লিংক দিতে পারেন, বা আপনি যেখানে যেখানে আপনাকে পাওয়া যাবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজের লিংকটাও দিতে পারেন। দেওয়ার পরে সেভে ক্লিক করব, সেভ। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট মোটামুটি রেডি। আচ্ছা, এবার আমরা যাব, এই যে এখানে যদি আমাদের কেউ মেসেজ দেয় তাহলে এখানে শো করবে, কোনো মেসেজ যদি আসে ইনবক্স এখানে শো করবে নোটিফিকেশন। এবার যেখানে যাব সেটা হলো সেটিং। আচ্ছা, এখান থেকে যাব সেটিং এন্ড প্রাইভেসি। দেন হলো আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন, যদি আমাদের ইউজার নেম চেঞ্জ করা লাগে তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো এখান থেকে চাইলে। জয়ন্ত রয় ভাইয়ের ইউজার নেম দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সার জয়ন্ত। আচ্ছা, ইউজার নেম 15 অক্ষরের নিচে হতে হবে, তাহলে আমরা দিতে পারি SMM জয়ন্ত। আচ্ছা, এটা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার জয়ন্ত। দেন সেভ দিছি। আচ্ছা, এবার এখানে যদি আমাদের মনে হয় যে আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা উচিত, আমরা চাইলে এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো। ইমেল অ্যাড্রেসে যাব, ইমেলটা নিব। সবচেয়ে সিকিউর এটা, একটা ফোন নাম্বার, আপনার যতগুলো মানে সোশ্যাল অ্যাকাউন্টে থাকুক না কেন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে রাখবেন। আচ্ছা, এটাতে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিছি, অ্যাড অ্যান ইমেল, নেক্সট। একটা ভেরিফিকেশন কোড যাবে ইমেইলে, যেটা আসছে এই কোডটা নিয়ে আমি ভেরিফিকেশন কোডের ঘরে বসায় দিব, দিয়ে ভেরিফাই করলে ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখন থেকে যদি আমাদের কোনো রিকভারি করা লাগে আমাদের ইমেল অ্যাড্রেস বা ফোনে, আমরা চাইলে রিকভারির অপশনটা পেয়ে যাব। আচ্ছা, এটা হলো ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড করা যায়, এটা আমরা অবশ্যই শেখাবো পরে। দেন প্রোটেক্টেড টুইটস, যদি আপনি আপনার টুইটসটাকে প্রোটেক্টেড রাখতে চান, এখানে কি লিখছে, when selected your tweets and other account information are only visible to people who follow you.
আমরা ফেসবুকে একটা অপশন পাইছিলাম রিসেন্টলি, যেটা হলো আপনার অ্যাকাউন্ট লক। এক্স্যাক্টলি টুইটার অ্যাকাউন্ট যদি আপনি লক করতে চান, প্রোটেক্ট ইউর টুইটস যদি এটাতে ক্লিক করেন, তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা, ঠিক আছে, আপনার ফ্রেন্ড এবং আপনি যাদেরকে ফলো করতেছেন শুধুমাত্র তারাই আপনার টুইটগুলো দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। দেন ফটো ট্যাগিং, anyone can tag you, only people you follow can tag you, মানে যদি এই অপশনটা থাকে তাহলে আপনাকে শুধুমাত্র আপনি যাদেরকে ফলো করতেছেন, only people you follow can tag you, যে সকল পিপল আপনাকে ফলো করতেছে শুধুমাত্র তারাই আপনাকে ট্যাগ করতে পারবে কোনো একটা ছবিতে। আমরা ফেসবুকে যেটা করে থাকি। দেন এনিওয়ান ক্যান ট্যাগ ইউ, মানে আপনার ফ্রেন্ডের বাইরেও যে কেউ চাইলে আপনাকে ট্যাগ করতে পারবে। আর যদি আমরা এটা অফই রাখি তাহলে কেউ আমাকে ট্যাগ করতে পারবে না। ট্যাগ মানে অ্যাড করা। আচ্ছা, দেন চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশন, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কত তারিখ হয়েছে প্লাস কোন আইপি অ্যাড্রেস থেকে হয়েছে সেটা এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে কান্ট্রি চেঞ্জ করতে পারি যদি আমরা কখনো অন্য কান্ট্রিতে চলে যাই। দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, বার্থ ডেট, এজ, এগুলো চেঞ্জ করতে পারবো চাইলে এখান থেকে। আচ্ছা, দেন চলে যাচ্ছি, যদি আমার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার আমি এখান থেকে করতে পারবো। আচ্ছা, ডাউনলোড অ্যান্ড আর্কাইভ অফ ইউর ডাটা। আচ্ছা, এটা হলো আপনার যে যখন আমরা ফেসবুকে আমরা দেখি মাঝে মাঝে যে যখন আমরা অ্যাকাউন্ট ডিলিট করে দিব তখন কিন্তু আমরা চাইলে অ্যাকাউন্টের ডাটাগুলো ডাউনলোড করে রাখতে পারি। ফেসবুকে এমন একটা অপশন রয়েছে সেটিংস থেকে, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের পোস্ট, কমেন্টস, তারপরে ফ্রেন্ড লিস্ট, আপনার ছবি সবগুলো কিন্তু চাইলে, ছবি ভিডিও সবগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনি একটা সেফ জায়গায় রেখে দিতে পারেন ডাউনলোড করে, যদি আপনার মনে হয় যে আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন বা আপনার অ্যাকাউন্টটা সিকিউর না, আপনার অনেকগুলো ছবি আছে যেগুলো আপনার প্রয়োজন হতে পারে শেষে, আপনি চাইলে টোটালি একটা ফাইল ডাউনলোড করে রেখে দিতে পারেন। এক্স্যাক্টলি এইখানেও কিন্তু সেই রকম একটা ফাইল ডাউনলোড করার, মানে একটা ফাইল আপনি এরকম ডাউনলোড করতে পারবেন। ওকে, রিকোয়েস্ট আর্কাইভ এটাতে দিলে কিন্তু সরাসরি ফাইল ডাউনলোড হয়ে যাবে এখানে, দেন আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, টুইট টেক টিম। আচ্ছা, আপনি চাইলে এখানে কাউকে ইনভাইট করতে পারবেন, যে when this setting is on you can invite anyone to tweet from this account using the team feature, মানে আপনি চাইলে আপনার টিমের মাধ্যমে এই অ্যাকাউন্টটা পরিচালনা করতে পারবেন। আপনার টিমমেটরা যে কেউ চাইলে, যদি আপনি তাদেরকে অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলে সে কিন্তু চাইলে এখানে পোস্ট করতে পারবে আপনার অ্যাকাউন্ট থেকে। দেন ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আপনার যদি মনে হয় ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন আপনি এখান থেকে করতে পারবেন। সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, এগুলো সম্পর্কে আপনি একটু দেখে নেবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা টু ফ্যাক্টর সম্পর্কে অনেকেই জানি। দেন নোটিফিকেশন, প্রাইভেসি অ্যান্ড সেফটি, এগুলো সম্পর্কে একটু দেখে নেবেন আপনারা। অ্যাডস প্রিফারেন্স, এগুলোতে আপাতত যাওয়ার প্রয়োজন নেই, অ্যাডস এর ক্লাসগুলো আমরা পরে দেখাবো। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি ডিসপ্লে, এখান থেকে আমাদের আর তেমন কিছু প্রয়োজন হবে না। আচ্ছা, তো সেটিংস এর মূলত যে সকল অপশনগুলো দেখানো দরকার ওগুলো দেখায় দিছি। দেন আছে টুইটার অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা হলো analytics.twitter.com। এখান থেকে আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি, ফলোয়ার, টুইটার কার্ডস, টুইটার কার্ড হলো আপনার ট্র্যাক হাউ ইউর টুইটার কার্ডস ড্রাইভ ট্রাফিক, আপনি যখন কোনো টুইটার কার্ড অ্যাক্টিভ করবেন এরকম, এগুলো কিভাবে করা লাগে অবশ্যই দেখায় দিব। দেন এই অ্যানালিটিক্স থেকে আপনারা চাইলে এটা করতে পারবেন। আমরা যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমাদের অ্যাডস এর কার্যকলাপগুলো দেখি না, আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা আমাদের যে অ্যাডস করছি সেটা কিরকম কাজ করতেছে, কয়টা ক্লিক করতেছে, কি পরিমাণ খরচ হইতেছে, সিপিসি কেমন, রিচ কেমন, ইমপ্রেশন কেমন, এক্স্যাক্টলি টুইটার অ্যানালিটিক্সটাও ওই রকম ভাবেই কাজ করে। আচ্ছা, তারপরে এইখানে আরো কিছু অপশন আছে। টুইটার অ্যাডস, এটা আমরা অবশ্যই দেখাবো, টুইটার অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। দেন মোমেন্ট, টপিক লিস্ট। আচ্ছা, মোমেন্টে যাই, এখানে চাইলে আপনি আপনার কিছু মোমেন্ট শেয়ার করতে পারেন। যেমন আপনি সাপোজ ফাইবারে খুব ভালো মানের একটা কাজ পাইছেন, ভালো মানের কাজ পাওয়ার পরে আপনি কিন্তু চাইলে এখানে একটা শেয়ার করতে পারেন, যেমন গট ফার্স্ট অর্ডার
ফ্রম ফাইবার। দেন ছোটখাটো একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, আপনি কিভাবে অর্ডারটা পাইছেন, অর্ডারটার মধ্যে আপনার কি কি ছিল, মানে আমাদের ফ্রিল্যান্সাররা যা যা করে। তো আমি এরকম একটা দিয়ে দিচ্ছি, একটা আপলোড করে দিই ফটো। আচ্ছা, এটা থেকে বেটার হবে এটা দিই। আচ্ছা, এইখানে আমরা দিতে পারি, তবে এখানকার মোবাইল প্রিভিউ এবং কম্পিউটার প্রিভিউ আলাদা আলাদা ভাবে দেওয়া লাগে, সো আপনারা চাইলে একটু ডিজাইন করে নিতে পারেন আগে থেকে চাইলে। এখানে দিতে পারেন যে ফার্স্ট মিটিং উইথ বায়ার। ওকে, দেন এখানে চাইলে আপনি ছোট একটা ডেসক্রিপশন দিয়ে এটাকে কিন্তু পোস্ট করে দিতে পারেন, পাবলিশ করে দিতে পারেন। এখানে একটা ডেসক্রিপশন দেই, ফার্স্ট মিটিং উইথ বায়ার, হি ইজ ফ্রম ইসরায়েল। ইসরায়েল বানান ঠিক আছে? হ্যাঁ, ইসরায়েল, হি ইজ ফ্রম ইসরায়েল। দেন পাবলিশ। টুইটস। আচ্ছা, মিডিয়া চেঞ্জ করার প্রয়োজন হবে এখানে। আচ্ছা, তো আপনারা মোমেন্টসটা শেয়ার করতে পারবেন এখানে চাইলে, যে আপনাদের যদি এমন কোনো মোমেন্ট থাকে, আপনাদের তো ডেইলি লাইফে অনেক মোমেন্ট থাকবে এরকম, তো যদি এরকম কোনো মোমেন্ট থাকে তাহলে আপনারা চাইলে এখানে ওটা শেয়ার করতে পারবেন। তো আমি মোমেন্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই অপশনগুলো আপনি একটু দেখে নেবেন। তো ওভারঅল একটা টুইটার অ্যাকাউন্ট মূলত কাজ করে আপনার ফলো এবং ইন্টারেস্টের উপরে ভিত্তি করে। আপনারা আপনাদের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন এবং অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সাজানোর চেষ্টা করবেন। মানে যতক্ষণ পর্যন্ত মনে হবে যে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সাজাবেনই। একটা অ্যাকাউন্টের উপরে নির্ভর করে কিন্তু আপনার কাজ আসে। সবাইকে শুনতেছেন? আচ্ছা, যদি এখন বাড়াইতে চান তাহলে এখান থেকে যে সার্চ দিতে পারেন, যে যদি আপনি কি ধরনের ইন্টারেস্ট বাড়াতে চান। আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ডট কম আছে, ফ্রিল্যান্সার ইউনিয়ন আছে, দেন এখানে আছে এডিটোরিয়াল ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন। তারপরে আপনার সাপোজ আরো ইন্টারেস্ট বাড়ানোর প্রয়োজন, যেমন আপনি কি ধরনের ইন্টারেস্ট বাড়াবেন, যেমন ওনার, বিজনেস ওনার। আচ্ছা, বিজনেস ওনার দিয়ে সার্চ দিতে পারেন। দেন যারা বিজনেস ওনার রয়েছে, যাদের একটা বিজনেস রয়েছে, আপনি চাইলে তাদেরকে এইভাবে ফলো করতে পারেন। যেমন ইনি একজন বিজনেস ওনার, আপনি চাইলে এখান থেকে ইনাকে ফলো করতে পারেন। ফলো। ওকে, তো ইন্টারেস্ট এভাবে বাড়াতে পারবেন। দেন তাছাড়া কিছু ইউ মাইট লাইক, মানে আপনার ইন্টারেস্টের উপরে ভিত্তি করে গুগল, সরি, টুইটারও কিন্তু আপনাকে এরকম ইন্টারেস্ট শো করাবে। তখন আপনি কিন্তু চাইলে তাদেরকেও ফলো করতে পারেন। ওকে, ঠিক। আচ্ছা, তো যেগুলো শিখাইছি এগুলো একটু ভালো মতো ঠিকঠাক মতো দেখে নেবেন। আর জয়ন্তরা ভাই, আপনি ছবি চেঞ্জ করবেন, একটা প্রফেশনাল ছবি দিবেন। আর এর পাশাপাশি বাকি যে সকল কাজগুলো রয়েছে এগুলো একটু শেষ করবেন। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে ডিসপ্লেটাকে চেঞ্জ করে নিতে পারেন, ডিসপ্লে কালার। ওকে, হয়ে গেছে। তো এই হলো টোটাল একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং প্রফেশনালি সাজাবেন। এটার কাজ বাসায় ঠিকঠাক মতো করবেন, করে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন।